নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। এই মুহূর্তে আমি রাজবেড়িয়ার দিক থেকে আজকে ভিডিও শুরু করেছি। আজকে আমি রাজবেড়িয়া থেকে গাদামারা পর্যন্ত যাব, গাদামারার একটু আগে পর্যন্ত। তো এই অংশে NH-12 বা NH-34, পুরনো NH-34ই বলবো, কারণ এখানে রাস্তার এখনও নতুন করে কোনো কাজ হয়নি, মানে যেটুকু হয়েছে সেটুকুই তুলে ধরার আজকে চেষ্টা করছি। দেখুন, ইতিমধ্যে আপনাদেরকে আমি ইন্ডিকেট করে দেখানোর চেষ্টা করেছি পুরনো রাস্তার পাশে বাঁদিকের বেশ কিছু অংশে কিন্তু মাটিগুলোকে তুলে ফেলা হয়েছে এবং এগুলোকে এক পোস্ত করে রোলার দেওয়া হয়েছে। তবে প্রচুর অংশে, পুরো অংশে কিন্তু হয়নি, কিছু কিছু অংশে হয়েছে বিক্ষিপ্তভাবে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে বেশ পরিষ্কারই হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই গার্ড ওয়ালের ঠিক বাইরে, মানে এই ক্র্যাশ গার্ডের ঠিক বাইরে এই অংশটা কিন্তু এদিকে কিন্তু অনেকটা করে মাটি তুলে নেওয়া হয়েছে। এরপরে এখানে সাদা বালি দিয়ে কিন্তু ফিল আপ করা হবে এবং সব দিকেই কিন্তু এদিকের অংশগুলোও কিন্তু কম বেশি, আপনারা যদি বাদিকটা একটু খেয়াল করেন দেখবেন কম বেশি অংশ কিন্তু এইভাবে মাটি তুলে নেওয়া হয়েছে। যেহেতু অল্প বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও কিন্তু জল জমে রয়েছে। সামনে যেহেতু বর্ষাকাল চলে আসছে, সেই জন্য হয়তো কাজটা একটু হয়তো গতি হারাবে। তবে আসার কথা এটাই যে আগের থেকে কিন্তু যে কাজটা আলটিমেট শুরু হয়েছে, এটা একটা সবচেয়ে ধন্যবাদের কথা NH কর্তৃপক্ষকে। অবশ্যই একটা ধন্যবাদ জানাবো NH কর্তৃপক্ষকে, কারণ যে পরিস্থিতিতে ছিল রাস্তাটা, এখনও যে পরিস্থিতিতে আছে সেটা থেকে যে সুরাহা হবে আশা করা যাচ্ছে, একটু সময় লাগলেও। এটাই আমাদের কাছে একটা আনন্দের বিষয় বলে অন্তত আমি মনে করি। পুরনো রাস্তার অবস্থা কিন্তু একদম বেহাল, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, কারণ প্রায় অংশেই কিন্তু তালিতাপ্তি দিয়ে মানে কাজ চালানো হচ্ছে, গাড়ির স্পিড নেওয়া যাচ্ছে না। আর রাস্তার ডেপথ দেখে বুঝতেই পারছেন, পুরনো রাস্তা যেহেতু দুটো গাড়ি পাশাপাশি কোনো রকম যেতে পারে, যদিও এদিকে গাড়ি এখন অ্যাভয়েড করে, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়েটাই সবাই ধরার চেষ্টা করে। জাগুলি মোড় থেকে কিন্তু গাড়িগুলো ঘুরে যায়, দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে যায় প্রায় এখন এয়ারপোর্টের দিকে যে গাড়িগুলো যাচ্ছে। এই রাস্তার কন্ডিশন খারাপ বলে এই রাস্তাটাকে সবাই অ্যাভয়েড করে, কিন্তু এই রাস্তাটা যদি ভালো হয়ে যায়, মানে আমাদের নদিয়াবাসী, মুর্শিদাবাদের লোক বা নর্থ বেঙ্গলের যারা আসে এই রাস্তাটাকে ব্যবহার করে, তারা কিন্তু অনেক সহজে বা অনেক কম সময়ে কিন্তু এয়ারপোর্টে ঢুকে যেতে পারে। তো কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে যদি শেষ মানে করিয়ে দেওয়া যায় বা করা যায়, তাহলে অবশ্যই আমাদের সকলের পক্ষে, সব মানুষের পক্ষে, যারা এই NH রাস্তাটা ব্যবহার করে সবার পক্ষে ভীষণ ভালো হবে বলে আমি অন্তত মনে করি। বন্ধুরা, তোমাদের মতামত কি অবশ্যই সেটা জানিও। ভালো থাকবে, দেখতে থাকবে, আমার সাথে থাকবে।